হ্যালো গাইস, আজকের ভিডিও দেখো আপনারা অনেকেই কল করেন বা অটোমেটিক কল কেটে যায়। ফোনে রিচার্জ আছে তবুও ফোন লাগছে না বা কল লাগছে না। তাই জন্য আপনারা দেখাবো আপনারা কি করবেন এবং কেন লাগছে না তা এই ভিডিও সম্পূর্ণ দেখাবো। তাই আমি মোবাইলটি ওপেন করে দিচ্ছি। মোবাইলটি ওপেন করার পর আপনাকে যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হবে আপনার সেটিংসে যেতে হবে। আপনাকে সেটিংসে যাওয়ার পর আপনাকে এখানে কলের যে সেটিংস রয়েছে তা চেক করতে হবে আপনার কী আছে না আছে। তো আমি এখানে চেক করে নিচ্ছি। চেক করার পর অ্যাপস এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফোন ক্লিক করব বা পার্সোনাল মেসেজে ক্লিক করে এখানে আপনার যে কন্ট্যাক্টটি অ্যালাউ আছে কি নেই, কন্ট্যাক্টটি আপনার অ্যালাউ আছে কি নাই তা চেক করে নেবেন। চেক করার পর দেখতে পাচ্ছেন আমার যেহেতু অ্যালাউ করা আছে তাই আমি করছি না, ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে আপনাকে দেখতে পাচ্ছেন ফোন ডায়াল দিকে ডিসেবল করা আছে। তো এখানে আপনার যে যতগুলি ফোনের যে কন্টেন্ট ক্যামেরা বা এই সবগুলিকে অ্যালাউ করতে হবে। তো যেহেতু আমার দেখতে পাচ্ছেন একে একে চেক করে নিচ্ছি, সব কিছু অ্যালাউ করা আছে তবুও হচ্ছে না। তারপর আমি চলে যাব, যেহেতু সবই অ্যালাউ করা আছে তাই জন্য আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর আপনাকে যেটি করতে হবে আপনার যে নোটিফিকেশানটি অন আছে কিনা চেক করে নেবেন। যেহেতু নোটিফিকেশান আমার অন আছে তাই নথিং আর এখানে অল কনভার্ট ক্যান ডাবল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর বা এখানে নথিংও রাখতে পারেন। তারপর আমি চলে যাব ব্যাকে যাওয়ার পর এখানে আপনার যে সমস্ত ডাটা রয়েছে তা ক্লিয়ার করতে হবে। তো আমি ক্লিয়ার করে দিলাম। সমস্ত ক্লিয়ার করার পর আপনাকে আবার নেক্সট টাইমে দেখার পর আপনাকে চলে যেতে হবে এখানে রিমুভ পারসন অ্যান্ড ফ্রি আপ স্পেস। এটা আপনি ওপেন করতে পারেন না হতে পারে, যেহেতু আমার প্লে স্টোরটি খোলা নেই তাই এরকম দেখাতে পারে বা এরকম সমস্যা হতে পারে। আপনি প্লে স্টোরটি খুলে নেবেন, তারপর সার্চ করবেন। আমি চলে যাচ্ছি ডাইরেক্ট আমার কন্ট্যাক্ট ডায়াল ফোনে বা ফোন ডায়ালে। এখানে আসার পর আপনি কী করবেন, এখানে আসার পর আপনাকে ক্লিক করতে হবে। দেখি সমস্যাটা কী হচ্ছে। তারপর এখানে ফোন লেগে দেখবেন আপনার লাগছে কি লাগে না। আগের মতো দেখতে পাচ্ছেন কল এডিট, যেহেতু লাগা মাত্রই আমার কলটি কেটে যাচ্ছে, হচ্ছে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নাহলে বুঝতে পারা যাবে না। আপনাকে দেখাচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তারপর সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর আমি চলে এলাম ডায়াল প্যাডে। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো ব্যাকে চলে আসবেন। যেহেতু সম্পূর্ণ আমার সেটিংটি হয়ে গেছে, আপনাকে কী করতে হবে এখানে রিমুভ পারসন অ্যাপটি আবার অ্যালাউ করে দেবেন। এখানে সমস্ত ফরগেট করে নেবেন। ফরগেট করার পর কী হবে, আপনার যে সমস্ত ডাটা রয়েছে তা ডিলিট হয়ে যাবে এবং নতুন করে জিনিসটি আবার শুরু হবে। তো এখানে আমার সমস্ত ডাটা আমার চেক করা হচ্ছে। অ্যালাউ করে দেবেন, যতগুলি অ্যালাউ না থাকলে অ্যালাউ করে দেবেন। দেখতে পাচ্ছি আমার এই যেগুলি অ্যালাউ ছিল না তাই জন্য আমি অ্যালাউ করে নিলাম। অ্যালাউ করার পর ব্যাটারি ফ্যাক্টর স্টপ, তারপর এখানে ফোন বা কালার ডাটা তো আপনি ইউজ করতে পারেন, আমি ইউজ করছি না। আবার এখানে আপনি কি করবেন, সমস্ত ডাটা চেক করা হয়ে গেছে, যেহেতু আমার সব কিছু ঠিকঠাক করলাম। আবার আপনাকে দেখাচ্ছি, আপনাদের যদি এই সমস্যা নাও ঠিক হয় বাট লাগছে না, কল কেটে কেটে যাচ্ছে, তো আপনি এসএসসি করার পর আপনাকে কী করতে হবে, কল রিসিভ করতে হবে। অর্থাৎ সুইচ দেবে, আপনার যে রেজিস্টার লেখা থাকে ওই রেজিস্টারে ক্লিক করে অটোমেটিক যাতে অন হয়ে যায় তার সিস্টেমটি অন করতে হবে। তারপর আপনার যে কলটি আপনি দ্বিতীয়বার লাগিয়ে দেখবেন অবশ্যই আপনার কলটি লাগবে এবং হয়ে যাবে। আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি মানে
ওপেন হওয়ার পর রেজিস্টার করার ওপেন হওয়ার পর আপনি সেটিংসে দেখে নিচ্ছে আরেকবার যে ঠিকঠাক টাওয়ারটি আসছে কি আসেনি। তারপর আমি কি করব, স্ক্রিনটি অন করে নিচ্ছি, স্টার্ট করে দিলাম। তো আপনি এই সিস্টেমটি সেটিংসে অন করার পর আপনি রেজিস্টার করুন। রেজিস্টার করার পর দেখবে ওপেন করুন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনি যাকে ফোন লাগাবেন অবশ্যই ফোন লাগবে, এবং আপনাকে যে ফোন লাগাবে তো অবশ্যই ফোন লাগবে। এই ধরনের সমস্যা যদি না হয় বা সমস্যা ঠিক যদি না হয় অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ করে মেসেজ করতে পারেন। ভালো থাকবেন।